গো বিদায় দা না মারে ওরবেল ভাই রে আর ব্রাজিল নাই রে ভাই ও ভাই রে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ চরিত্রহীন তো আমি নিজেই, তুমি অন্য কারো জেনেও আমি তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছি। ভয় পেও না, তোমাকে আর নিজের বলে দাবি করব না। 4,10,000 ঢোকে না তবুও ঢোকাও, পরের মেয়েকে কেন কাটাও? হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রতিবারের মতো অস্থির বাঙালিদের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি না টেনে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। সুতরাং গাইস, আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চলুন এবার বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। অনেকে বলে যে আসলে আমি অনেক রকম, আমি মুডি, আমি অহংকারী, এটা অনেকে বলে থাকে। এটা ট্রু, কিন্তু আমার যেটা অ্যাকচুয়াল চিন্তা, আমি যখন মনে করি যে আমি একজন শিশু শিল্পী ছিলাম, আমি ছোটবেলায় কাজ করেছি, কিংবা আমার প্রাপ্তি অপ্রাপ্তি এটাও সম্ভব। অবশ্যই সম্ভব। আগে ছোটবেলায় সিনেমা করছে তখন ওই টাকা দিয়ে চলে গেছে, কিন্তু আর চলে না। এই জন্য সবাইকে একটু বের করে দেখাইতেছে। ভাই ভাই ভাঙা চোরা জিনিস পাই থাকলে আমার কাছে বেশি দেন। যা, আমার বাড়ি তো সব ভাঙা চোরা জিনিসপত্র নাই, তুই যা তো। रुको जरा सबर करो। এ বেটা কয়টা টাকা থাকলে দে। আচ্ছা দাঁড়ান, আমি লিয়ে এসে দিচ্ছি। আরে আপনি ভাইজিমি করার টাকা পান না। কে, কি হলো? সুতরাং গাইস, এই কথাটি যে বলবে এটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তাহলে শুনুন। আরে আমি অল টাইম পরিশ্রম করে খাচ্ছি, আর ওর মধ্যে একটা ফকির নিয়ে এসে আপনাদের টিয়া চলে, আর আমি টিয়া করে চলে যাচ্ছেন, আমাকে যাও না। এই সব ফকির নিয়ে রাত থেকে মতো লোকের লাগে দেশের আই যাই অবস্থা। আবে ওটা আমার আব্বা। ডিপ্রেশন গাইস, তেমন কিছু না, অস্থির বাঙালি বলে কথা। তারা যদি এক লাইন বোঝে তাহলে 3 লাইন বেশি বলে ফেলায়। সমুদ্র যত গভীর হবে ভয়েসের সাউন্ড তত কম আসবে, এটা শুধু বুদ্ধিমানরাই বুঝবে। ধন্যবাদ। তুমি বিশ্বাস করলেই কি বাল, না করলেই কি বাল। দেখাই তো যাচ্ছে সমুদ্র অনেক গভীর। আপনি মনে করেন আপনি একটা চোর, এত মনে করার কি আছে? আমি তো এমনিতেই চোর। আপনি কি আমার সাথে মজা করতে আছেন? মজা করতেছে না, বাট একটু আপনাকে হালকা করে দিল। আগে ফোন হাতে ছিল, অনেক ভারী ছিল, এই জন্য হালকা করে দিল। ধরো আমি এখন তোমার পাশে শুয়ে আছি, তাহলে তুমি কি করবে? सुना गो আমার আমার কাছে থাকলে আমি নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তাম। সুতরাং গাইস, আপনারা কি করতেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। অস্থির বাঙালি বলে কথা, এরা বিনোদনের জন্য একদমই সেরা। তারা যাই করুক না কেন দর্শককে ঠিক মতো বিনোদন দিতে পারে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, মারা গেছে আজকে। একমাত্র লিজেন্ডরাই বুঝতে পারছে এখানে কি হতে চলছে। বন্ধুরা, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বিশ্বাস করেন ভাই, ওই জায়গায় যদি আমি থাকতাম, সমুদ্রের যে ঢেউ দেখতেছি তাতে আমি একদম পুড়ে যাইতাম। আব্বা, আমার বিষ এখনো হারাই নাই, যাইরে দেখো আজকে এসে নিবেন নিগা। তোর মতো জামাই আমার নাকবো না। আজকে 6 বছর হলো মেয়ে দিছি, তুই আজ পর্যন্ত একটা নাতির মুখ দেখান হালি না। যা তুই, আর এবার আমার মেয়ে নিবার আমি না, কয়ে দিলাম। বাজান পোলাহান হয় না, এটা কি আমার দোষ? তোমার মেয়েরও তো দোষ আহারে। হ, এখন আমার দোষ। ওদের নিগে আমি বিয়ের আগে 2টা বাচ্চা বানাইছিলাম, একটাও রাহি নাই, পাড়ার মানুষে খারাপ কয় দেয়া, তাই না গো আব্বা? এই কথা শুনে জামাইয়ের চোখ একদম কপালে উঠে গেছে। জামাই কখনো কল্পনা করে নাই যে তার বউ তার চেয়ে একজন বড় খেলোয়াড়। সুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা সুলকাইয়া গাউ করে ফলাইছেন। চর্মরোগ সুলকানি তো আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করলে কি বাল, না করলে কি বাল। দেখা যাচ্ছে ওনার ব্যাক সাইডে একটু চুলকাইতেছে, এই জন্য চুলকাইতেছে। আর হে বন্ধুরা, আপনারা ওনাকে চিনতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। হামজা জবর আ, জাল জের জি, আজি নুন জবর না, কে তুইছে
या ছাত্রকে যত ধরনের বানাম শিখাক না কেন, ছাত্রর বানামের উচ্চারণ হবে আর্জেন্টিনা। সবাই শুধু গাড়ি চালানোর বেলায় আছে, তেল ভরার বেলায় আর কেউ নেই। বলছি শোনো, কি? বলছি আমি তেল আনতে যাচ্ছি। আমিও যাব। তেল আনতে গেলে আমি যাব, দুধ আনতে গেলে আমি যাব, সবজি আনতে গেলে আমি যাব, রেশনে গেলে আমি যাব। মাথা খারাপ করে রেখে দিয়েছো পুরো তুমি। তোমার উপর ভরসা নেই, তুমি তো বিয়ের আগে এইসব বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসছে। প্রেমের বিয়ে বলে কথা, যেখানে যাক না কেন বইয়ের কথা অবশ্যই শুনতে হবে, না শুনলেই বিপদ। গাইস, আপনার যদি কোনো এরকম বন্ধু থাকে তাহলে তার কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। सुना गो हमार এমা থাক, আমি কলেজে কেন? रुको जरा सबर करो अब देख तू, अब तू गया बेटा, अब तू गया देख। মেয়ে স্কুলে যাবে, মায়ের একটা দায়িত্ব আছে বলে কথা। এই জন্য মেয়েকে ধরে সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দিল, সবার যেন নজর পড়ে। শিশুর থেকে ওস্তাদ হয়তো বা কাম একটু বেশি পারে, কিন্তু দুষ্টামির দিকে শিশুই সেরা। সুতরাং গাইস, এবার যদি আর্জেন্টিনা কাপ নাও নিতে পারে, সামনে যে জিনিস দ্বারা আছে তার জন্য হলো ফিফা বিশ্বকাপ তাকিয়ে দিয়ে দিবে। रुको जरा सबर करो বাইগান। বাঙালি বলে কথা, তারা মানুষকে ধোকা দিয়ে বিনোদন দেওয়ার জন্য একদমই সেরা। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, 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 প্রথম টাইম। আল্লাহ, অবশ্যই সম্ভব। কক্সবাজারে গিয়ে এরকম যদি ডলা খায় তাহলে পানির থেকে ওই ঢেউটা অনেক বেশি হবে, এটাই সুন্দর। 2 লাখ 5 লাখ 2 লাখ 5 লাখ 2 5 2 5 2। আচ্ছা জান লন। रुको जरा सबर करो ব্যাপারী সাহেব, গরু কয়টা আনছিলেন? গরু তো আনছিলাম 3টা। আসেনি কোনো গরু বেচার মতো? আছে তো, এই যে আরেকটা বাকি আছে। কত হইলে দিবেন? 4 লাখ 10,000। সুতরাং গাইস, অস্থির বাঙালি বলে কথা, এরা দামাদামের জন্য একদমই এক্সপার্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।